السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ জুমার সালাতের পরে প্রশ্নোত্তরের এই সুন্দর পর্ব আপনাদের জ্ঞান অর্জনের পিপাসা এবং আগ্রহ প্রমাণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উপকারী ইলম দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইদানিং দান ও ভালো কাজ করতে গেলে মনে হয় লোক দেখানো কাজ করছি। কেননা রিয়া বা বড় শিরকের ভয়ে দান ও কাজ থেকে বিরত থাকতে গেলেও পারি না। লোকলজ্জার কারণে কাজগুলো করে ফেলি। তখন মনে হয় বড় শিরক করছি। ওই মুহূর্তে শিরক ও লোকলজ্জা থেকে বাঁচতে করণীয় কি? মানে ভালো কাজ করতে গেলে, দান করতে গেলে মনে হয় যে রিয়া হয়ে গেল, মনে হয় রিয়া হয়ে গেল। এরকম একটা সংশয় মনের মধ্যে কাজ করে, তাই না? এই যে রিয়ার যে আশঙ্কা মনের মধ্যে কাজ করে, ভয়, এটা হলো আপনার প্রকৃত ঈমানের পরিচয়। এটা হলো আপনার ঈমান। কেন জানেন? আপনি জেনেছেন যে রিয়া করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে। রিয়া করলে আপনার ঈমানের ক্ষতি হবে, আপনাকে জাহান্নামে যেতে হবে। তার মানে আপনি জাহান্নামকে ভয় পান। তার মানে আপনি আপনার আমলকে ভালোবাসেন, আমল যেন নষ্ট না হয় সেটা আপনি চেষ্টা করেন, ঠিক না? আচ্ছা, ঈমান এবং আমলের যাদের কাছে কোনো মূল্য নাই, থাকলেই কি আর গেলেই কি, এরকম যাদের, তারা কি ভয় পাবে? আমার কথা বুঝছেন? তারা কি রিয়ার ভয় পাবে? তারা তো রিয়ার ভয় পাবে না। রিয়ার ভয়টা কারা পাবে? ঈমান এবং আমলের মূল্য যাদের কাছে আছে, তারা এই ভয়টা পাবে। তাবেঈ ইবনু আবি মুলাইকা ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে আমি অন্তত ৩০ জন মতো সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। এরা সবাই এই ভয়ে থাকতেন যে আমার কাজটা না জানি রিয়া হয়ে গেল, আমার কাজটা না জানি মুনাফিক হয়ে গেল, না জানি আমি হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য না করে নাকি মানুষের সন্তুষ্ট করে ফেললাম। এই যে একটা মুনাফিক হয়ে যাওয়ার আতঙ্ক, ভয়, রিয়া হয়ে যাওয়ার ভয় তাদের সবার মধ্যে কাজ করত। তাদের সবার মধ্যে কাজ করত। তো সাহাবীদের মধ্যে কেন? সাহাবীরা ঈমানের গুরুত্ব বুঝতেন, আমলে সলের গুরুত্ব বুঝতেন। এই জন্য তারা সবাই এই ভয়টা করতেন। এবং যার মধ্যে ঈমান, যার কাছে ঈমান যত মূল্যবান, তার কাছে তত ভয় বেশি, তার ভয় তত বেশি। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন খবরগুলো একজন সাহাবী জানতেন। তাকে জানানো হতো। কে তিনি? আবু হুযাফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানতেন। তার কাছে কে মুনাফিক, এই তালিকাটা তার কাছে ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন গিয়ে চুপে চুপে হুযাফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলছেন যে ভাই, হুযাফা, তোমার কাছে তো লিস্ট আছে কে কে মুনাফিক, একটু দেখবে আমার নামটাও আছে নাকি ওর মধ্যে। হুযাফা বলছে, হে ওমর, আপনিও? আপনি এত ভয় করেন? আপনার মতো মানুষ এত ভয় পায়? এই আতঙ্ক আপনার মধ্যেও কাজ করে? তবে আমি আর কাউকে বলবো না, আপনাকে শুধু বলছি যে আপনার নাম এই তালিকার মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো লোক, তার সম্পর্কে আসছে যে তিনি রাত্রে কাঁদতে কাঁদতে তার গালে দাগ হয়ে গেছিল। আল্লাহর ভয়ে এত কাঁদতেন তিনি। সেই যে ওমরকে দেখলে শয়তান ভয় পেত, সেই ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই আতঙ্ক কাজ করে, এই ভয় কাজ করে যে না জানি আমিও মুনাফিক, না জানি আমি মুনাফিক হয়ে গেছি, না জানি আমার মুনাফিকদের তালিকায় আমার নাম চলে গেছে। এই যে আতঙ্কটা,
তাদের মধ্যে থাকতে। আর আমরা রাতে কয়দিন কাঁদি, আমরা কতটুকু কোরআন তেলাওয়াত করি, কয় রাকাত নফল নামাজ আমরা পড়ি, আমরা কতটুকু কোরআন খতম দেই, অথচ টুকটাক যা করি ভাবসাব এরকম যে নাম্বার ওয়ান মুমিন আমি। আমাদের মধ্যে অনেকের এই অবস্থা যে আমি তো এক নাম্বার মুমিন, আমি কেমন মুনাফিক হবো, আমি কিসের মুনাফিক, মুনাফিক তো হবে অন্য কেউ, আমি তো নাম্বার ওয়ান। সাহাবায়ে কেরাম এটা মনে করতেন না। তারা মনে করতেন যে হতে পারে আমি না জানি মুনাফিক। সুতরাং এই আতঙ্ক, ইমান হারানোর আতঙ্ক, কুফর এর আতঙ্ক, রিয়ার আতঙ্ক, নিফাকের আতঙ্ক, এটা শুধু মুমিনরাই পায়, এই ভয়টা করে। এটা থাকা, ইবনু আবি মুলাইকা বলছে যে এটা সুস্পষ্ট ইমানের পরিচয়। আর যাদের কাছে ইমানের কোনো মূল্য নাই তাদের কাছে ভয়ও নাই। তবে এই ভয়কে কেন্দ্র করে আবার আমল থেকে যেন বিরত না থাকে, যে ফরজ নামাজ জামাতে পড়বো, মানুষে কি বলবে, যে রিয়া করে ফেললাম কিনা, থাক ঘরেই পড়ি, তাহলে কিন্তু আর হবে না। মসজিদে মুসাব বিন উমাইর মসজিদে দান সদকা চেয়েছে, এখন আমি দান করব, এটা তো আমার রিয়া হয়ে যাবে, না 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 না, আমি দান করব না, এটা কি না, এই ভয়কে পাত্তা দেওয়া যাবে না, বরং এই রিয়ার যে সম্ভাবনা, এটার বিরুদ্ধে আপনার লড়াই অব্যাহত রাখতে হবে, এখলাসকে পাহারা দিতে হবে, আপনার এখলাসকে পাহারা দিতে হবে। আল্লাহকে বারবার বলতে হবে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই আমলটা করছি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহর কাছে বলতে হবে। আর আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি কাউকে দেখানোর জন্য না, লা রিয়া ওয়ালা সুমআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ তোমার ঘরে হাজির হলাম, আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান অথবা উমরাতান, লা রিয়া ওয়ালা সুমআ, মানে কাউকে দেখানোর জন্য নয়, কাউকে শোনার জন্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমাদেরকে আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই যে আমি দান করলাম, আল্লাহ কাউকে দেখানোর জন্য না, ক্যামেরাতে উঠবে এই জন্য না, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তুমি এটা কবুল করে নাও। এইভাবে আমাদেরকে আমলে পিছিয়ে পড়লে হবে না, আমল বাদ দিলে হবে না, আমলে অগ্রগতি হতে হবে, থাকতে হবে আর কি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পর্দা বিষয়ে একটা প্রশ্ন। আমার চাচার দু ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। আমার চাচা দু ছেলে এক মেয়ে রেখে মৃত্যুবরণ করেন, সেই থেকে আমার দু চাচাতো ভাই ও এক বোনকে আমরা নিজ ভাই বোনের মতো আদর স্নেহ করে বড় করেছি। এখন আমার চাচাতো বোন সাবালিকা এবং বিবাহিতা, আমি তাকে আমার আপন দুই বোনের মতোই স্নেহ আদর করি ছোটবেলা থেকে। এমন এখন তার সাথে কি আমার পর্দা জরুরি? জি, পর্দা জরুরি। খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন, তারপরে শালিদুলা ভাই, এগুলো সব কি পর্দা ফরজ। আপনার বাড়িতে লালন পালন হয়েছে, আপনি ভরণ পোষণ দিয়ে লালন পালন করেছেন, এই জন্য আপনি সওয়াব পাবেন, এই জন্য আজর পাবেন। কিন্তু আল্লাহর বিধানটা আপনাকে মানতে হবে। অর্থাৎ যে যাদের কাছে, যারা মাহারাম, তাদের মধ্যে এরা পড়ে না। সুতরাং আপনাকে এ পর্দা মানতে হবে। এমনকি অনেক সময় আমরা পালিত ছেলে মেয়ে তো ইসলামে নাই, কিন্তু তারপর অনেকে লালন পালন করে, ছেলে মেয়ে আব্বু ডাকে আম্মু ডাকে, তাকেও পর্দা করতে হবে, তার কাছেও পর্দা আছে। সুতরাং এই যত ভাই বোন যারা বড় হয়েছে আপনার বাড়িতে, আপনার ভরণ পোষণে, হ্যাঁ, কিংবা ইয়াতিম কিংবা যেভাবে হোক বড় হয়েছে, তাদের কাছে পর্দা ফরজ, পর্দা করতে হবে। প্রশ্ন: দুনিয়াবি জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্য দুনিয়ায় সম্মান অর্জন করা, কিন্তু পাশাপাশি এই জ্ঞানকে মানুষের উপকারে ব্যয় করার নিয়তও আছে। তাহলে এখানে মানুষের উপকার করার চিন্তাটা গোপন হওয়ার কারণে কি কোনো সওয়াব পাবো না বা গুনাহ হবে কি? সুন্দর একটা প্রশ্ন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইবাদতের আমরা জানি যে ৫টা প্রকার আছে। একটা হলো অন্তরের ইবাদত, যেমন নিয়ত করা, ঈমান, ইখলাস, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে আশা করা। এগুলো কি দিয়ে করি? অন্তর দিয়ে করি। এগুলো হলো অন্তরের ইবাদত। এগুলো করতে শরীর লাগে না, কথা লাগে না, টাকা পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। আরেক প্রকার ইবাদত আছে, জবান দিয়ে করতে হয়, সেগুলো করতে জবান লাগে।
যেমন ওই যে খুতবা, আজান, ইকামত, তিলাওয়াত, ওয়াজ নসিহত, এগুলো কি নিয়তের সাথে সাথে এগুলো জবান লাগবে। এগুলো হলো মৌখিক ইবাদত বা জবানের ইবাদত। ৩ নাম্বার হলো শারীরিক ইবাদত। যেমন সালাত, তওয়াফ, সাই, এগুলো হলো শারীরিক ইবাদত। আরেকটা হলো আর্থিক ইবাদত। যাকাত, ফিতরা, হাদিয়া, দান সাদাকা, মানুষকে টাকা ধার দেওয়া, ভিক্ষা দেওয়া, এগুলো সব হলো আর্থিক ইবাদত। আর একটা ইবাদত আছে যার মধ্যে সবগুলাই লাগে। যেমন হজ এবং জিহাদ ইত্যাদি। আরেকটা ইবাদত আছে, সেটা হলো যে নিষিদ্ধ, হারাম যে কাজগুলো আছে, সেই কাজগুলো যদি আমরা আল্লাহর ভয়ে ত্যাগ করি, আল্লাহর ভয়ে, আল্লাহর কারণে আরকি। আল্লাহ চান না তাই করি না। আল্লাহ শাস্তি দিবেন, আল্লাহ পছন্দ করেন না তাই আমি করি না। আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ যদি আল্লাহর ভয়ে আমি ত্যাগ করি, তাহলে এটা আবার অন্যান্য সমস্ত নফল আমলের চাইতে এটা বেশি বড় ইবাদত। এটাও এক প্রকার ইবাদত। এই হলো একটা প্রকার। আরেকটা প্রকার হলো যত জায়েজ কথা কাজ, বৈধ কথা কাজ। বৈধ কথা কাজ কাকে বলে? যেগুলো করলেও সওয়াব নাই, না করলেও গুনাহ নাই। আপনি লুঙ্গি পরেছেন, সওয়াব আছে নাকি? প্যান্ট পরলে গুনাহ হতো? তো লুঙ্গি, প্যান্ট যেটাই পরেন সমস্যা নাই, জায়েজ। তারপরে ভাত খাবেন না বিরিয়ানি খাবেন না রুটি খাবেন, এটা জায়েজ। এর সাথে সওয়াবের কানেকশন নাই। তো ইত্যাদি, ইত্যাদি যে মুবাহ কাজগুলো, এই মুবাহ কাজগুলো যদি সৎ নিয়তে করা হয় তাহলে এটা ইবাদত। আর যদি খারাপ নিয়তে করা হয় তাহলে গুনাহ। ধরেন ঘুমানো কি জায়েজ? এশার নামাজ পড়ে আপনি দেরি না করে ঘুমিয়ে গেলেন। নিয়ত হলো যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। উদ্দেশ্য ভালো। তাহলে এই ঘুমটার সাথে আপনার একটা ভালো জিনিস যুক্ত হলো, ইবাদত যুক্ত হলো। ওই উদ্দেশ্যে আপনি রাতে ঘুমিয়ে গেলেন। এই ঘুমটা হলো আপনার ইবাদত। যদি তাহাজ্জুদটা পড়তে নাও পারেন, তাহাজ্জুদের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। ঘুমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হাদিয়া। তরকারি রান্না করছেন, ভাত রান্না করছেন, কাপড় ধুইতেছেন। যদি নিয়ত ভালো থাকে যে আল্লাহর আনুগত্যের মধ্যে আমি থাকবো, হালালের মধ্যে আমি থাকবো, আল্লাহর সন্তুষ্টির পথে যেভাবে আল্লাহ পছন্দ করেন ওইভাবে আমি চলবো। তাই আমি এটা করছি, এটা খাচ্ছি, এটা করছি। তাহলে এগুলো সব ইবাদত হয়ে যাবে। ২৪ ঘন্টা যত মুবাহ কাজ, হালাল কাজ আমরা করব, বৈধ কাজ আমরা করব। যদি এর মধ্যে নিয়ত সৎ থাকে তাহলে এগুলো সব ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। সব ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হলো যে দুনিয়াবি জ্ঞান অর্জন। দুনিয়াবি জ্ঞান অর্জন যেগুলো হারাম, সেগুলো তো হারাম। সুদ, ঘুষের জ্ঞান অর্জন করা কি এটাকে কোনো নিয়ত দিয়ে ভালো করা যাবে? তারপরে জাদু টোনার জ্ঞান শেখা, এগুলো তো হারামই। থাকলো কি যেগুলো হালাল জ্ঞান, মানে জায়েজ জ্ঞান। এই জায়েজ জ্ঞানগুলো অর্জন করতে গিয়ে যদি আমাদের ছেলে মেয়েদের বা আমাদের নিয়তটা এখানে ভালো নিয়ত যুক্ত করতে পারি, তাহলে সেটা আমাদের ইবাদত হিসেবে গণ্য হতে পারে। অবশ্য পদ্ধতি ভালো থাকতে হবে, হ্যাঁ? তারপরে হালাল প্রসেসে হতে হবে। তাহলে আমাদের এই মুবাহ কাজগুলো ইবাদত হিসেবে গণ্য হবে। ধরুন যে আপনি ম্যাথ শিখবেন, কম্পিউটার শিখবেন, হ্যাঁ? বা ইত্যাদি শিখবেন আরকি। এগুলোর মাধ্যমে আপনি কিভাবে দিন প্রচার করা যায়, কিভাবে আলেমদের ভিডিওগুলো প্রচার করা যায়, কিভাবে আ আলেম ওলামাদেরকে মাদ্রাসা মসজিদে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা যায়, দিনের কাজ করা যায়। এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার এই মুবাহ কাজগুলো, হালাল কাজগুলো সব ইবাদত হিসেবে গণ্য হবে। সুতরাং এটা, এই নিয়তটা আপনি প্রকাশ করেন আর না করেন, এটা আল্লাহর কাছে তো প্রকাশ করবেন, তাই না? আল্লাহ তো জানেন। সুতরাং নিয়তটা আল্লাহর কাছে খালেস করে রাখবেন যে, "আল্লাহ আমি এই জ্ঞানটা আমি অর্জন করছি। এর মাধ্যমে আমি তোমার খেদমত করতে চাই, তোমার দ্বীনের কাজ করতে চাই। হ্যাঁ? আমি তোমার দ্বীনের কাজে আমি সহযোগিতা করতে চাই।" তো এবং হালাল পন্থায়, হালাল প্রক্রিয়ায় যদি এর থেকে এই কাজটা করতে পারেন, শিখতে পারেন, তাহলে এর সওয়াব এবং আজর আপনি পাবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ। জিনদের অনিষ্ট থেকে বাঁচার জন্য সহজ কিছু আমল বলুন এবং কি আমার মধ্যে যদি বদনজর বা জাদু কোনো প্রভাব থাকে তা ধ্বংস হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খায়রা। দেখেন, বদনজর বা জিন থেকে বাঁচার জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সহজ সহজ যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন, সূরাগুলো, এগুলো অত্যন্ত পাওয়ারফুল আল্লাহর ইচ্ছায়, এবং এগুলো আমাদের কাজে লাগবে। যেমন আল মুআউযিযাত, মুআউযিযাত বলা হয় ৩ টে সূরাকে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আর মুআউযিযাতাইন বলা হয় ২ টা সূরাকে, সূরা ফালাক এবং সূরা নাস। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জাদুতে তিনি আক্রান্ত হয়েছিলেন। তারপরে এই সূরা দুটো নাজিল হলো। এই সূরা পড়ে জাদু নষ্ট করা হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদু আক্রান্ত হলেন, তখন তো এই সূরা দুটো ছিল না, তাই না? কিন্তু এই সূরা নাজিল হওয়ার পরে আর জাদুতে আক্রান্ত হন নাই। সুতরাং কোন মানুষ যদি এই সূরা নাস, ফালাক, সূরা ইখলাস যেভাবে আমল করতে বলা হয়েছে, যদি নিয়মিত আমল করে, কোনদিন সে বদনজর এবং জাদুতে আক্রান্ত হবে না। কোনদিনই আক্রান্ত হবে না ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে, যদিও শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে ফজরের এবং মাগরিবের পর ৩ বার করে। এছাড়া সকাল সন্ধ্যা সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, এবং ঘুমের আগে দিয়ে সূরা ফালাক, সূরা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিলাওয়াত করা। এইগুলো যদি আমরা, এবং গায়ে মুছা আর কি, হাতে ফু দিয়ে শরীরে যতটুকু সম্ভব মুছে ঘুমিয়ে যাওয়া আর কি। তো এইভাবে যদি আমরা আমল করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বদনজর এবং জাদু আপনার থাকলেও কেটে যাবে ইনশাআল্লাহ, এবং এগুলো থেকে আমরা হেফাজত থাকতে পারবো আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। অনুরূপভাবে আহ বদনজর থেকে বাঁচার জন্য এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকাল সন্ধ্যা ৩ বার করে অথবা ৭ বার করে, অথবা অনুরূপভাবে আপনি এক জায়গায় নতুন অবস্থান নিলেন, কোন একটা হোটেলে, বাড়িতে, সেখানে আপনি ৭ বার যদি পড়েন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ৭ বার যদি পড়েন, তাহলে ওই জায়গা ত্যাগ না করা পর্যন্ত কোনো কিছুই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, সকাল সন্ধ্যা ৩ বার করে এগুলো যদি পড়ি, বাথরুমে প্রবেশ করার সময় দোয়া, বাথরুম থেকে বের হয়ে দোয়া, এভাবে সকাল সন্ধ্যার আরো দোয়া জিকির আজকারও যদি পড়তে পারি, তারপরে সূরা বাকারার শেষে ২ আয়াত যদি সন্ধ্যার সময় পড়ি, তাহলে সারা রাত আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে গেল। সকালবেলা যদি পড়ি, তাহলে সারাদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে গেল। তো তাহলে আর কে ক্ষতি করবে? কিছুই ক্ষতি করতে পারবে না। দৃঢ়তার সাথে, দৃঢ় বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি পড়ুন। ইনশাআল্লাহ কোন কিছু আপনার ক্ষতি করতে পারবে না। একটা প্রশ্ন, মেয়ের বিয়ে হয়ে গেলে তার ফিতরা কি বাবার বাড়ি থেকে দিতে হবে নাকি শ্বশুর বাড়ি থেকে? প্রথম কথা হলো যে মেয়ের ফিতরা মেয়ের পক্ষ থেকে যে কেউ আদায় করতে পারে। বাবার বাড়ির পক্ষ থেকে, শ্বশুর বাড়ির পক্ষ থেকে, তার স্বামী, তার তার বান্ধবী, যে কেউ যদি বলে যে তোমার ফিতরাটা আমি দিয়ে দিলাম, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে তার পক্ষ থেকে দিয়ে দিতে হবে, দিতে হবে আর কি। তো আহ মেয়ে যখন বিয়ে দিয়েছে, দায়িত্ব কার? তখন স্বামীর দায়িত্ব। স্বামীর জন্য আবশ্যক হলো যে তার স্ত্রী যে ফিতরা আদায় করবে, সে পয়সাটা পাবে কোথায়? মানে বাবার বাড়ি থেকে নিয়ে এসে দিবে? এটা হলো অসুস্থ চিন্তা ভাবনা। বরং স্বামী তার স্ত্রীকে পয়সা দিবে, মানে চাউল দিবে আর কি, যে তোমার পক্ষ থেকে ফিতরাটা আদায় করো, বা তোমার পক্ষ থেকে আমি আদায় করে দিচ্ছি, এভাবে আদায় করে দিবে। এর জন্য যদি বাবা মা আদায় করে দেয়, হয়ে যাবে, সমস্যা নাই। যে তোমার ফেতাটা আমি দিয়ে দিলাম, সমস্যা নাই। কিন্তু বাবা মার উপরে যেন এটা চাপ সৃষ্টি করা না হয়, বা বাধ্যবাধকতা না করা। আমার কাছে ১১ ভরি সোনা আছে, কিন্তু আমার কোনো জায়গা নাই, ঘর নাই, ভাড়া বাসায় থাকি। আমার উপর কি তাহলে জাকাত ফরজ কিনা? আর যদি ফরজ হয়, তাহলে ১১ ভরির মধ্যে কত ভরির জাকাত দিতে হবে, সেই টাকার পরিমাণটা একটু জানাবেন। দেখেন, ১১ ভরি মানে কি? ৭.৫ ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য কারো কাছে ১ বছর থেকে তার মালিকানায়, সে মালিক যদি এরকম থাকে, তাহলে জাকাত ফরজ। তো এখানে তো বেশি আছে, ১১ ভরি। তো এই জাকাতের নিসাব পরিমাণ সম্পদ কেউ যদি ভিক্ষা করে 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 ১০ বছর ধরে জমা করে, তবুও জাকাত আসবে। কেউ বিয়ে করবে বলে অটো চালিয়ে, রিক্সা চালিয়ে
কষ্ট করে জমা করেছে, কিন্তু দেখা গেল যে জাকাত পরিমাণ হয়ে গেছে, 1 বছর থেকে তার মালিকানায় আছে, এখনো বিয়ে করতে করেনি, তার জাকাত দিতে হবে। বাড়ি পুড়ে গেছে, ভেঙে গেছে, বাড়ি নাই, থাকার ঘর নাই, হোটেলে থাকে, এখানে থাকে, সে রাস্তায় থাকে, কিন্তু জাকাতের নেশাব পরিমাণ সম্পদ 1 বছর থেকে তার মালিকানায় আছে, জাকাত দিতে হবে। যে কোনো মূল্যে যদি নেশাব পরিমাণ হয় এবং 1 বছর থেকে আপনার মালিকানায় থাকে, জাকাত দিতে হবে। এমনকি আপনার ঋণ আছে তার থেকে আরো বেশি, কিন্তু এই টাকাটা 1 বছর আপনার কাছে বসা আছে, জাকাত দিতে হবে। জাকাত দিতে হবে। আপনি আপনি বলবেন যে ঋণ আছে, তো ঋণ শোধ করেন। খালাস, ঋণ শোধ করে দিয়ে বসে থাকেন, সমস্যা নেই। অথবা বাড়ি করবেন, বাড়ি করেন। অথবা বিয়ে করবেন, বিয়ে করেন। যা করবেন করেন। কিন্তু টাকা যদি জমিয়ে রেখে বসে থাকেন, ইসলাম এটা চায় না যে টাকা বসে থাক। বসে রাখা যাবে না। স্বর্ণ হোক আর টাকা হোক। তো যাই হোক, এই টাকার জাকাত দিতে হবে। কত সেটা হলো আ এই স্বর্ণ যে কোয়ালিটি 11 ক্যারেট, 21 ক্যারেট হোক বা 22 ক্যারেট হোক বা 24 ক্যারেট হোক বা 18 ক্যারেট হোক, যেটা হোক না কেন, সেটার কোয়ালিটি নিয়ে আপনি যারা স্বর্ণ কেনে ৩ টা দোকানে যাবেন। গিয়ে বলবেন যে, "ভাই আমার কাছে এই কোয়ালিটির এই স্বর্ণগুলো আছে। যদি বিক্রি করি আপনি কত টাকা দিয়ে কিনবেন?" সে একটা দাম বলবে। আরেক দোকানে যান, সে একটা দাম বলবে। ৩ দোকানে দাম নিবেন। ৩ টা দামকে আপনি জমা করবেন। জমা করে ৩ দিয়ে ভাগ দিবেন, দিয়ে ২ টা ফেলে দিবেন। থাকলো ১ টা। এটা হলো আপনার নির্ধারিত মূল্য। এটা হলো আপনার মূল্য আরকি এটার। এখন এটা যত টাকা হবে, বাজার মূল্য উঠানামা করে, এজন্য আমি বলতে পারব না। তো যত দাম হবে আ সেটার শতকরা ২.৫ টাকা হারে আপনাকে যাকাত দিতে হবে। আসসালামু আলাইকুম। সম্মানিত শায়েখ, জিজ্ঞাসা, মৃত মায়ের নামে সম্পত্তি সন্তানের মাঝে বন্টন প্রক্রিয়া জানাবেন। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রে। বুঝতে পেরেছি। মানে মা মারা গেছে, তার নামে সম্পত্তি আছে। এখন এগুলো ছেলে মেয়েদের মধ্যে কিভাবে বন্টন করা হবে? বন্টনের সূত্র একটাই, যেটা মানে আপনারা জানেন যে মিরাস, এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন কে কত অংশ পাবে। অর্থাৎ আহ, ২ মেয়ে যা পাবে, ১ ছেলে তা পাবে। এটা হলো সূত্র। ১ ছেলে যা পাবে, ২ মেয়ে সমান ওই ২ জন মিলে অতটুকু পাবে আর কি। এই সূত্রকে ঠিক রেখে আপনার যতটুকু সম্পদ আছে, ছেলে মেয়ে কয়জন আছেন, হ্যাঁ, তাদের মাঝে এটা ভাগ বটোয়ারা করতে হবে। ছেলে ও মেয়ে কিভাবে, আশা করি বুঝতে পেরেছেন আর কি। সংক্ষেপে এটাই বললাম যে আহ, আমাদের মধ্যে একটা ধারণা আছে যে বাবার সম্পত্তি না হয় এভাবে ভাগ হবে, মায়ের সম্পত্তি মনে হয় মেয়েরা বেশি পাবে, এরকম একটা ধারণা আছে। এটা ঠিক না। বাবার সম্পত্তি যেভাবে ভাগ বটোয়ারা হবে, মায়ের রেখে যাওয়ার সম্পত্তি একইভাবে বটোয়ারা হবে। বাবা তার বাবার কাছ থেকে পেয়েছে সম্পত্তি, বা মা তার মেয়ের কাছ থেকে, তার মার কাছ থেকে সম্পত্তি পেয়েছে, যেভাবে বন্টন হবে, তারা পয়সা জমা করে কিনে, জমা করেছে, টাকা দিয়ে কিনেছে জমি, সেই জমিও একইভাবে বন্টন হবে। সুতরাং বাবা হোক মা হোক, তাদের রেখে যাওয়ার সম্পত্তি একইভাবে বন্টন হবে সন্তানদের মধ্যে। ১ ছেলে যা পাবে, ২ মেয়ে কতটুকু পাবে। কেউ যদি ছোট থাকা অবস্থায় অন্যের হক না বুঝে নিয়ে নেয় এবং সে বড় হওয়ার পর বুঝতে পারে এবং সে নিয়ত করেছে, তার সেই সামর্থ্য হলে সে তা পূর্ণ করে দিবে, মানে আদায় করে দিবে। এক্ষেত্রে তাদের সকলের হক পূরণ করার পূর্বে কি তার কোনো ইবাদত কবুল হবে না? না, ইবাদত তো কবুল হবে। বরং এটা খুব ভালো চিন্তা। না বুঝে কারো হক নিয়ে নিয়েছিলাম, এরকম হয়। আমার জানা মতে একজন খুব জ্ঞানী একজন মানুষ, খুব শিক্ষিত একজন মানুষ, তার বাবা তাকে খুব ভালোবাসতেন। মনে হয় যে তারা পাঁচ ভাই। তো বাবা দিনের জ্ঞান ছিল না, অনেক সম্পত্তি ছিল, মানে অল্প বাদ দিয়ে সব সম্পত্তি এই ছেলের নামে, শিক্ষিত যে ছেলে এর নামে লিখে দিয়েছিল, লিখে দিয়ে মারা গেছে। এই লোক দিন জানতো না। ধীরে 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 আলহামদুলিল্লাহ দিন জানলো, জানার পরে দেখলো যে সম্পত্তির মধ্যে তো ভাই বোনের একটা নির্দিষ্ট অংশ, এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, এর কম বেশি করা যাবে না।
তখন আমার বাবার কাছে আসলেন যে এখন আমি কি করব? বাবা পরামর্শ দিলেন। উনি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিনের সঠিক জ্ঞান দিয়েছেন। উনি মানুষজন ডেকে সব ভাই বোনদেরকে ডেকে যার যতটুকু পাওনা তাকে ততটুকু বের করে দিয়েছে। এটাই আপনি না বুঝে তো নিয়েছেন। এটা না বুঝে হতেই পারে ভুল। কিন্তু যখন বুঝেছেন তখন তাকে সেগুলো ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। কখন কিভাবে দিবেন আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে এবং নিয়ত রাখতে হবে যে এগুলো ফিরিয়ে দিব। আর এই যে আপনি নিয়ত করেছেন এর জন্য আপনি অনেক বড় আজর এবং সওয়াব পাবেন। আর আপনার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। আপনার ইবাদত কবুল হবে। আর যদি ফিরিয়ে নাও দেন, আপনার ইবাদত কবুল হবে। কবুল হবে না তা না। কবুল হবে। কিন্তু এগুলো দিয়ে দিতে হবে আখিরাতে। আপনার সওয়াবগুলো এই যে সম্পদ আপনি নিয়ে রেখেছিলেন দেন নাই, এটার কারণে আখিরাতে তাদেরকে দিয়ে দিতে হবে। এই আর কি। একটা প্রশ্ন, কোরআন মাজিদে অনেক জায়গায় শয়তান এবং ফেরাউনের নাম আছে। উহা তেলাওয়াত করলে কি 10-20 নেকি করে সওয়াব হবে? এখন যদি আপনি শুধু বেছে বেছে ফেরাউন শয়তান, ফেরাউন শয়তান, ফেরাউন শয়তান এগুলো পড়েন, সওয়াব হবে? এটা তো তেলাওয়াত হলো না। আপনি কি করবেন? যখন কোরআন তেলাওয়াত করবেন, তখন যা আছে সব তেলাওয়াত করবেন। তখন আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর বাণী তেলাওয়াত করছেন। আল্লাহ যা বলেছেন আপনি সেই তেলাওয়াতটা করছেন। আল্লাহ যা পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু এর কাছে সেটা আপনি তেলাওয়াত করছেন। আল্লাহর বাণীগুলো আপনি পাঠ করছেন। সুতরাং এর মধ্যে ফেরাউন আছে না কি আছে এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না। আপনি পরিপূর্ণ সওয়াব পাবেন প্রত্যেকটা অক্ষরেই। হ্যাঁ, ওই আল্লাহ বলতে যে সওয়াব পাবেন যেরকম প্রত্যেক অক্ষরে, আদম বলতে যেভাবে পাবেন, মোহাম্মদ লেখা আছে ওখানে যেমন পাবেন, ফেরাউন শয়তান ইত্যাদি যা লেখা আছে সেগুলোতেও আপনি সমপরিমাণ সওয়াব পাবেন আর কি। বাংলাদেশ জামাতে ইসলামী দলে কর্মী অথবা সাধারণ কর্মী হয়ে কাজ করা যাবে কি? দেখেন, ভালো কাজ সব জায়গায় ভালো, খারাপ কাজ সব জায়গায় খারাপ। সুতরাং দল দেখে বলা যাবে না যে কোনটা করা যাবে আর কোনটা যাবে না। কারণ আমি আহলে হাদিস নাম দিলাম, সুদ খাই। আমি একটা দল বানাইলাম, সুদ খাই, ঘুষ খাই। তো এই দল দিয়ে কি হবে? আরেকটা মানুষ আহলে হাদিস নাম দেয় নাই, কিন্তু বেচারা মুখলেস, আল্লাহওয়ালা, পরেজগার। তো তার সাথে থাকতে অসুবিধা আছে? অসুবিধা নেই। আর আরেকটা কথা যে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা কি করো সবাই মিলে আল্লাহর রশি ধরো। আল্লাহর রশি ধরো মানে কি? কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো। সবাই মিলে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। এটাই হলো কথা। আহ বিস্তারিত বলতে অনেক সময় লাগবে। আল্লাহ তৌফিক দিলে আরেক সময় বলা হবে ইনশাআল্লাহ। এখানে একটা প্রশ্ন, যারা কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াত করে উচ্চতায় উঠবে, তারা কারা? মূলত যাদের কোরআন হিফজ শুধু তারাই? না, না। এখানে বলছেন যে শুধু কোরআন তেলাওয়াত করবে হিফজ করবে তারা না। একটা কথা মনে রাখবেন, আমাদের সালাফগণ আহ যেমন ইমাম ইবনে কাথির রাহিমাহুল্লাহ 11 বছর বয়সে কোরআন হিফজ করেছেন। ইমাম নওবী রাহিমাহুল্লাহ 10 বছর বয়সে কোরআন হিফজ করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআন হিফজ দিয়েই তার শিক্ষা জীবন শুরু হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ আহ কোরআন দিয়ে তার শিক্ষা জীবন শুরু হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 10 বছর বয়সে কোরআন হিফজ শুরু করেছেন। মানে আমাদের পূর্বপুরুষ যারা বড় বড় আলেম ওলামা ছিলেন তারা হাফেজ বাদ দিয়ে কেউ ছিলেন না, সবাই হাফেজ হয়েছিলেন। কিন্তু কোরআনের অর্থ ব্যাখ্যা না জেনে শুধু কোরআনের হাফেজ হওয়া, এটা তাদের মধ্যে ছিল না। অর্থাৎ আমরা যেমন শুধু কোরআন অর্থ জানি না, ব্যাখ্যা জানি না, শুধু মানে তিলাওয়াত 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 করে হাফেজ হয়ে যাচ্ছি, বিশ্বমানের হাফেজ হচ্ছি। এইটা আবার আলেমরা, আমরা দেখি না যে আন্তর্জাতিক যখন হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশিরা ফার্স্ট হয়। আরবের লোকেরা ফার্স্ট হতে পারে না, কুয়েতের লোকেরা ফার্স্ট হতে পারে না। কেন? এটার কারণটা কি? এটার কারণ হলো যে তারা হিফজের প্রতি যতটা গুরুত্ব দেয় তার থেকে বেশি গুরুত্ব দেয় এটার মর্ম উপলব্ধি করতে, এটার ব্যাখ্যা, শানে নজুল, এটার শব্দার্থ, এটার দাবি কি, এইদিকে তাদের সময়টা বেশি যায়। আর আমাদের ছেলেপেলেরা এদিকে তো চিন্তা ভাবনা করা লাগে না, শুধু হিপস করে হিপস করে হিপস করো। আমার এক ছাত্র ছিল বিহারের, আমার কাছে গ্রামার শিখতো।
খুব ভালো হাফেজ ছিল। ও তারাবি পড়াতো। তো সৌদির লোকেরা তাকে বলছে যে, "তোমার তিলাওয়াত এত সুন্দর মাশাআল্লাহ। তো তুমি নামাজের মধ্যে তোমার কান্না আসে না? তুমি কাঁদো না? তোমাকে তো কোন সময় কাঁদতে দেখি না।" উনি বলছে, "আমি কাঁদবো কেন? আমি কাঁদবো কেন?" তো বলছে, "কাঁদবো না, কাঁদবো কেন মানে কি? এর মধ্যে আল্লাহর জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, আল্লাহর রহমতের কথা আছে, আযাবের কথা আছে, আল্লাহর পরিচয় আছে। তুমি কাঁদবা না?" তো বলছে যে, "এর মধ্যে জান্নাতের কথা আছে না জাহান্নামের কথা আছে না সাপের কথা আছে না ব্যাঙের কথা আছে আমি তো বুঝি না। আমি যে কি পড়ি আমি তো বুঝি না। আমি শুধু মুখস্থ করে রেখেছি। আমার কান্নাটা আসবে কিভাবে?" ব্যাপারটা হলো এই আরকি। তো শুধু আ কোরআন তিলাওয়াত উদ্দেশ্য না, পড়া উদ্দেশ্য না। পড়া হলো একটা প্লে নার্সারি স্টেজের একটা। কারণ আপনি না তিলাওয়াত করলে, পাঠ না করলে আপনি অর্থ জানবেন কিভাবে? অর্থ জানতে হলে, গবেষণা করতে হলে তো পাঠ তো শিখতে হবে। মুখস্থ করতে গেলে পাঠ তো শিখতে হবে। তিলাওয়াত তো শিখতে হবে। আর আমরা ওটাকেই ফাইনাল ধরে নিলাম আরকি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাসান বাসরি রাহিমাহুল্লাহকে এক লোক এসে বলছে, সেই যুগের কথা। বলছে যে, "আমি কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি। একটা আয়াতও আমি ছাড়ি নাই। আমি পড়ে ফেলেছি, পুরা পড়েছি।" তো বলছে যে, "এটার মধ্যে কি বলা হয়েছে এটা তুমি বুঝেছো?" বলছে, "না, এটা আমি তো বুঝিনি। আমি তেলাওয়াত করেছি।" বলছে, "তাইলে কোরআনের একটা আয়াতও তুমি পড়ো নাই। মানে অর্থ ছাড়া কোরআন তিলাওয়াতকে, কোরআন পাঠ করাকে সালাফে সালেহিনগণ এটা কিছু মনেই করতেন না। এটার কোনো মূল্যই দিতেন না। বরং অর্থ সহ জেনে বুঝে পাঠ করা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনে কাঁদতেন। আপনার আমার কান্না কেন আসে না? বুঝি না তাই আসে না। কথা বোঝেন নাই? এখানে একটা হাদিস বলে আমি শেষ করি। সেটা হলো সালা সাহাবায়ে কেরামগণ কোরআন শুনে কাঁদতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তিলাওয়াত শুনে কাঁদতেন, কোরআন তিলাওয়াত করতে গিয়ে কাঁদতেন। যেটা আমাদের সমাজ থেকে প্রায় মানে মারা গেছে বলতে গেলে। অথচ এটা কত বড় ফজিলত জানেন? এটা বলে আমি একটা হাদিস বলে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফি ad-dar'i।" তিরমিজির একটা সহিহ হাদিস। আল্লাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "আল্লাহর ভয়ে যে চোখের পানি ফেলে, আল্লাহর ভয়ে যে কাঁদে, সে জাহান্নামে প্রবেশ করবে না।" কতদিন? দুধ দহন করার পরে। দুধ আবার সেই বাটে যতদিন প্রবেশ না করে। বাট বুঝছেন তো? বাট বা ওলান। তো দুধ দহন করার পরে সেই দুধ ওই গরু, উট বা ছাগলের ওলানে প্রবেশ কখন করবে? কথা বলেন না, করবে? এটা যেমন কোনদিনই প্রবেশ করবে না, ঠিক এই মানুষটা যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে পারে, কোনদিনই জাহান্নামের আগুনে প্রবেশ করবে না। কয় টাকা লাগে কাঁদতে, চোখের পানি ফেলতে? টাকা লাগে? কষ্ট লাগে? কোথাও যেতে হবে? অথচ চিন্তা করুন, বিগত ২৪ ঘন্টায় আমরা কয়বার চোখের পানি ফেলেছি? বিগত ১ সপ্তাহ কিংবা আল্লাহ যাদের কলব শক্ত করে দিয়েছেন হয়তো সারা বছরেও চোখের পানি ফেলানো হয়নি। অথচ চোখের পানি ফেলা, কোরআন তিলাওয়াত করে চোখের পানি ফেলা, আল্লাহর কাছে জান্নাত চেয়ে চোখের পানি ফেলা, আল্লাহর সেই কঠিন হিসাব নিকাশের ভয়টা চিন্তা করে চোখের পানি ফেলা। মানে মানে আপনি চিরতরের জন্য এই ২ ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নাম থেকে চিরতরের জন্য মুক্তি পেয়ে যেতে পারেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শুধু কোরআন মুখস্থ উদ্দেশ্য নয়। কিতাবুন আনজালনাহু মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। এটা নিয়ে স্টাডি করার জন্য, এটা নিয়ে সময় কাটানোর জন্য, এটা নিয়ে গবেষণা করার জন্য, এটা নিয়ে আলোচনা করার জন্য, এটা নিয়ে মানে আ আ মানে মাহফিল করার জন্য, এটার জন্য ক্লাব করার জন্য, এটার জন্য মানে প্রতিষ্ঠান করে গবেষণা করার জন্য, এটা নিয়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা করার জন্য। মানে কোরআন কেন্দ্রিক মুমিনদের জীবন গড়ে উঠবে। গবেষণা করবে। এইজন্য কোরআন নাজিল করা হয়েছে। শুধু খতম দেওয়ার জন্য কোরআন অবশ্যই নাজিল হয়। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।
কোরআনের ফজিলত পেতে হলে অবশ্যই কোরআন যেমন শুদ্ধ করে পাঠ করতে হবে, কোরআন মুখস্থ করতে হবে, পাশাপাশি মুখস্থ করাটা সবার জন্য পুরো কোরআন মুখস্থ করা ফরজ না। ভালো, নিঃসন্দেহে ভালো। অনেক সাহাবায়ে কেরাম কোরআন পুরো মুখস্থ করেছিলেন। আবার কারো, কারো ছিল যে পুরো মুখস্থ ছিল না। তো কিন্তু কোরআনের অর্থ অবশ্যই জানতে হবে। পৃথিবীতে একটা একটা স্কুলের নাম বলেন বা একটা কলেজের নাম বা একটা ইউনিভার্সিটির নাম, যেখানে একটা বই পড়ানো হয়, প্রফেসর এসে বইটা পড়িয়ে যায় ছাত্রদেরকে। বছরের শুরুতে শেষ পর্যন্ত বই পড়িয়ে যায়। অর্থ শেখানো হয় না। শুধু পড়া শিখাই দিয়ে যায়। একটা বইয়ের নাম বলেন অথবা একটা প্রতিষ্ঠানের নাম বলেন। একটা প্রতিষ্ঠানের নাম সারা পৃথিবীতে। আপনার ছেলেকে যে টিউশন করায়, প্রাইভেট পড়ায় দিয়ে যায়, ইংলিশ পড়ায়। সারা বছর প্রাইভেট পড়ায়। অর্থ শিখায় না। বেতন দিবেন নাকি? একমাত্র মুসলিমরা আমরা ধরে নিয়েছি যে কোরআনের অর্থ না শিখলেও চলবে, পড়লেই সওয়াব হবে, পড়ো, পড়ো, পড়ো। ইন্না লিল্লাহি ওয়া এটা কোরআন শিখতে হবে অর্থ সহকারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। শেষ প্রশ্ন, সূরা তারাবি কতটুকু শরীয়ত সম্মত? এই নামাজ পড়ার আগ্রহ আমার হয় না। রাতে পড়বো নিয়ত করি, কখনো পড়তে পারি, কখনো পারি না। সূরা তারাবি পড়তে আগ্রহ হয় না। দেখেন, বিষয়টা হলো যে খতম তারাবি বা সূরা তারাবির কোনো দলিল নেই। মানে কোরআনে, হাদিসে এরকম কোথাও বলা হয় নাই যে পুরো কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন বা সাহাবায়ে কেরাম তিলাওয়াত করে খতম দিয়েছেন। তবে নাজায়েজ বলছি না। অবশ্যই এটাকে চুক্তি ভিত্তিক করা যাবে না। কন্ট্রাক্ট করা যাবে না যে হাফেজ সাহেব তোমার সাথে কন্ট্রাক্ট কোরআন খতম দিতে হবে তারাবিতে। এরকম কন্ট্রাক্ট করা যাবে না। হাফেজ সাহেবকে দায়িত্ব দিলেন। হাফেজ সাহেব নিজের উদ্যোগে তার কোরআনের প্রতি ভালোবাসা, ইবাদতের তার আগ্রহ থেকে সে কোরআন তিলাওয়াত করছে, 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 করছে। রমাদান শেষ হলো, তার কোরআন খতম হয়ে গেল। কোরআন শেষ হয়ে গেল। নিঃসন্দেহে ভালো। বেশি কোরআন তেলাওয়াত শুনতে পেলাম আমরা। বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারলাম আমরা। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থেকে তার পা ফুলিয়ে ফেলেছিলেন, ফুলে গিয়েছিল। তো আমরা অন্তত কিছু সময় দাঁড়িয়ে থাকার সুযোগ পেলাম। এটা ভালো, এটা খারাপ না। কিন্তু কোরআন খতম তারাবি না হলে যে ভাল লাগবে না বা পড়বো না বা আগ্রহ হয় না, এটাও আবার একটু বাড়াবাড়ি হয়ে গেল। হ্যাঁ, এটাও কিন্তু বাড়াবাড়ি হয়ে গেল। আপনি ঘরেও পড়তে পারেন, কোনো সন্দেহ নাই। ঘরে যে আপনি একাকী পড়তে পারেন তারাবির নামাজ, এতে কোনো সমস্যা নাই। আপনার যদি ভালো লাগে বা আগ্রহ থাকে, জানা থাকে, সুন্দর করে পড়তে পারেন, তাহলে নিঃসন্দেহে ভালো এটা কাজ। আবার ইমামের সাথে যদি পড়তে চান, তাহলে এটাও ভালো। এটাও সুন্দর কাজ। ইমামের সাথে যে ব্যক্তি সালাত শেষ করলো, সে যেন সারা রাত মানে কিয়ামুল লাইল করলো, এই সওয়াবটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। তো সুতরাং আহ যদি আপনি ওইরকম ভালো হাফেজকে দায়িত্ব দেন, মানে ইমামতি দায়িত্ব দেন, এবং সে নিজের উদ্যোগে কোনো চাপ থেকে না, যে আমার অনেকে আছে না যে আমি যদি কোরআন খতম না দিয়ে আমার বেতন হবে না বা সভাপতি সাহেব আমাকে ধরবেন, এটা তার চাপ হয়ে গেল, এই চাপ থেকে না, বরং একান্ত নিজের আগ্রহ থেকে ইবাদত হিসেবে কোন হাফেজ সাহেব যদি খতম দেন আর আপনি তার পেছনে থাকেন, এটা ভালো, কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআন খতমের জন্য কাউকে বাধ্য করা যাবে না, কন্ট্যাক্ট করা যাবে না যে কোরআন খতম দিতে হবে, না দিলে কিন্তু আমরা মানবো না, এমনটা করা যাবে না। আমি কি বুঝাতে পারছি কথাটা? তো এই হলো বিষয়টা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। জাযাকুমুল্লাহ খায়রা। সবাইকে অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উপকারী ইলম দান করুন, এবং বিশেষ করে এই মুসাব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স আজকে এই ছোটখাটো পরিসরে বেড়ে উঠছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে এই অঞ্চলের জন্য একটা বিশাল মার্কাজ হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিন, এবং প্রতিষ্ঠানের সাথে যারা ছিলেন এবং আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। সবার দুনিয়ার জীবনটাকে সহজ করে দিন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পেয়ে তারা যেন জান্নাতুল ফেরদাউস যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল এবং মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।